জানুয়ারির হাড় কাঁপানো শীত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ তখন কানায় কানায় পূর্ণ। হাজার হাজার তরুণ প্রাণের উচ্ছ্বাস আর গিটারের ঝংকারে চারপাশ যখন মুখরিত হওয়ার কথা, ঠিক তখনই এক রহস্যময় বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ল পুরো প্রাঙ্গণ। কনসার্টের নাম দেওয়া হয়েছিল কুয়াশার গান, কিন্তু সেই কুয়াশার আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নৈতিকতা আর আইনি বাধ্যবাধকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং স্পিরিট অফ জুলাই নামক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি এখন চরম বিতর্কের মুখে। সাধারণ শিক্ষার্থীরা যখন গানের টানে মাঠে হাজির হন, তখন তারা দেখেন ভেতরে স্টল বসিয়ে দিদারসে বিনামূল্যে সিগারেট বিলি করছে এক্সপোর্টস নামক একটি স্পন্সর প্রতিষ্ঠান। যে প্রাঙ্গণে জ্ঞান ও মেধার চর্চা হওয়ার কথা, সেখানে খোদ ছাত্র সংসদের ছায়ায় শিক্ষার্থীদের হাতে বিষ তুলে দেওয়ার এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে। আইনি দিক থেকে এই ঘটনা একটি বড় অপরাধ। বাংলাদেশের তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী যে কোনো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বা প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে উপহার প্রদান করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনের ৫ গ ধারা এবং ৬ খ ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বা খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। ডাকসুর এই আয়োজনে প্রকাশ্যে আইন লঙ্ঘনের এই দায় এখন কার উপর বর্তাবে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ আত্মপক্ষ সমর্থনে জানিয়েছেন, তিনি কেবল একটি স্মোকিং জোনের অনুমতি চেয়েছিলেন। তার অগোচরেই সেখানে বিনামূল্যে সিগারেট বিলি করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সাধারণ শিক্ষার্থীরা এই সাফাই মানতে নারাজ। তাদের মতে, একজন দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে আয়োজনের খুঁটিনাটি দেখার দায়িত্ব তাঁরই ছিল। কনসার্টের সবচাইতে নাটকীয় মোড় ছিল মঞ্চের স্লোগান যুদ্ধ। মোসাদ্দেক আলী যখন মঞ্চে উঠে কোটা কিংবা সংস্কার নিয়ে স্লোগান দিচ্ছিলেন, নিচ থেকে সাধারণ শিক্ষার্থীরা তখন ব্যঙ্গ করে গোলামি, অপোষ কিংবা ইউরেনিয়াম বলে পাল্টা স্লোগান দিচ্ছিল। এটি কেবল শব্দের খেলা ছিল না, বরং জুলাইয়ের রাজপথে ছাত্র নেতাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের জমিয়ে রাখা ক্ষোভ আর অবিশ্বাসের এক জীবন্ত বহিঃপ্রকাশ ছিল। যে তারুণ্য জুলাইয়ের রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদের হাতে গানের ছলে মাদক তুলে দেওয়ার এই চেষ্টা কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি। এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবেই হয়তো লেখা থাকবে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে তামাক কোম্পানির এই নজিরবিহীন প্রচারণা এবং ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে আপনার মতামত কী? কমেন্টে আমাদের জানান। দেশ ও বিদেশের সর্বশেষ সব খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।